গত বছরের সব মরিচ গাছ ঘরে এনে রেখেছিলাম। তো এত এত গাছ মরে গেল কেন? মরে যাওয়ার কারণ কি? তো সমস্ত গাছ মরে যাওয়ার কারণ হচ্ছে যে এদেরকে ভালোভাবে সঠিকভাবে যত্ন না করতে পারা। তো ডিসেম্বরে কিছুটা অসুস্থ ছিলাম, কিছুটা না, ভালোই অসুস্থ ছিলাম। অসুস্থতার কারণে আমি এই গাছের কোনো যত্ন নিতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। এই গাছে যে তাদের চাহিদা মতো যে পানির ব্যবস্থা করে দেয়া বা এদেরকে যে একটু গরম জায়গায় ব্যবস্থা করে দেয়া, তার কিছুই করতে পারিনি। যার কারণে বেচারা গাছগুলো আমার একেবারেই খাবার না পেয়ে মরে গেছে। মাটিগুলোকে দেখলে মনে হবে যে এখানে হয়তো মরুভূমি হয়ে যাচ্ছে। এই যে একটু খেয়াল করলে দেখবেন যে মাটি শুকিয়ে একদম মরুভূমির মতো হয়ে গেছে। তো এই গাছটা তাও কিছুটা একদম প্রাথমিক অবস্থায় কেটে দিয়েছিলাম, কিন্তু বাকি যে গাছগুলো সেগুলো কিছুই করতে পারিনি। তো আজকে এসেছি, আমাকে একজন বলল যে তুমি যদি এখন এখান থেকে কিছু আগাপাতা কেটে দাও তাহলে হয়তো বাঁচানো যেতে পারে। যেহেতু গাছগুলোর নিচের দিকে একটু খেয়াল করলে দেখবেন, এই যে দেখুন গোড়াগুলো তাজা আছে এবং নতুন কুশি বের হওয়ার চেষ্টা করছে। তো যাই হোক, আমি এখন কিছু আগা বা শাখা প্রশাখা যেটাকে বলে কেটে দেব। তো কেটে দেওয়ার পরে দেখি এগুলাকে বাঁচাতে পারি কিনা টুথায়, কারণ আমার খুবই কষ্ট হচ্ছে যে আহারে এত শখের গাছগুলোকে আমি বাঁচাতে পারলাম না। আমি গাছগুলো বাঁচাবো তো দূরের কথা, গাছ থেকে আমি যদি কিছু মরিচ হারভেস্ট করে ফ্রিজে রেখে দিতাম তাহলে হয়তো আমি পুরো এই বছরটা খেতে পারতাম, কিন্তু সেটাও করিনি। এই যে দেখুন মরিচগুলো শুকিয়ে গেছে, খুব খারাপ অবস্থা হয়ে গেছে। মানে এতটা কষ্ট হচ্ছে আমার দেখে, আমি কি বলবো, খুবই কষ্ট হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে অসুস্থ ছিলাম, এর উপর তো কারো হাত নেই বা কিছু নেই, কি করা যাবে। তো এখন যেটা করব, এই যে দেখুন পোকায় ধরে গেছে, অনেক পোকা ধরেছে। আমি একটু এটা আমার কনজারভেটরি, এটা অবশ্য নামেই কনজারভেটরি, কারণ উপরে দেখুন সিলিং দেয়া, চারপাশে ওয়াল দেয়া। তো শুধু এই পাশটাতেই একটু গ্লাসের মতো আছে, তো তাও গ্লাসটা এরকমভাবে করা যে বাইরে থেকে তেমন একটা আলো ঢুকতে পারে না। তো গরম হওয়ার জন্য একটা ছোট্ট কি বলে হিটার আছে, কিন্তু এই হিটারটা এই পুরো রুমটাকে কাভার করে না, মানে ভালোভাবে গরম হয় না। তারপরেও এরা যে বেঁচে আছে, অ্যালোভেরা গাছ সব সময় বেঁচে থাকে এটা আমরা জানি, তাছাড়া লেবু গাছ বেঁচে থাকে সেটা আমরা জানি, কিন্তু আজকে আমি চেষ্টা করব আমার এই প্রিয় প্রিয় মরিচের গাছগুলোকে বাঁচানোর। খুব কষ্ট লাগছে, খুবই কষ্ট লাগছে। দেখি কি কতটুকু কি ব্যবস্থা করতে পারি এদেরকে। তো শুরু করেছি এবং আমি যেটা করব আপনাদেরকে আপডেট দেব। তো বেশ কিছু শাখা প্রশাখা আমি এখানে কেটেছি, মানে ডালপালা কেটে ফেলেছি। তো একটা ব্যাপার খেয়াল করলাম, এই যে এই গাছটা, এই গাছে এই পাশটাতে দেখুন এই যে পাতাগুলো, কিছু পাতা তাজা আছে, কিছু পাতা মরে গেছে, তার মানে বোঝা যাচ্ছে এই গাছটাকে বাঁচানো সম্ভব। এখন যেটা করতে হবে, এদেরকে একটু এক্সট্রা খাতিরদারি করতে হবে আর কি, মানে একটু ভালো সাপ্লিমেন্ট দিতে হবে, যেমন সার, ভালো মানের সার দিতে হবে। আর এটাকে একটু আলোর ব্যবস্থা, গাছগুলোকে একটু ভালো আলোর ব্যবস্থা করে দিতে হবে। তো অনেকের ভিডিও দেখলাম, দেখে বুঝলাম, বা অনেকে আমাকে সাজেস্ট করেছে যে ডালপালা কেটে দাও, দেখো কি হয়। তো এই প্রচেষ্টাই এখন আমি কি বলে গাছগুলোকে বাঁচানোর প্রচেষ্টায় নেমেছি। তো দেখি কি হয়, পরবর্তীতে আমি অবশ্যই আপডেট দেব। আর বলে রাখছি, এখন হচ্ছে ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারির আজকে হয়তো ফেব্রুয়ারির 22 তারিখ, হয়তো না, আজকে ফেব্রুয়ারির 22 তারিখ। তো আমি আবার কয়েকদিন পরে আপডেট দেব। তো একটু দেখে রাখুন আমার গাছগুলিকে। এই যে দেখুন কেটে দিয়েছি ডালপালা, বেশ কিছু ডালপালাই কাটা হচ্ছে, একদম ছেটে টেটে দেব। এটা বাঁচাতে পারবো বলে মনে হচ্ছে না, এটার অবস্থা খুবই শোচনীয়, কারণ এটা গোড়া থেকে মনে হচ্ছে যেটা শুকিয়ে গেছে। এনিওয়ে কিছু করার নেই, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ফেলে দেব, যেগুলো ডাল নিচের দিকের ডালগুলো তাজা আছে সেগুলো রেখে দেব যদি বাঁচাতে পারি। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যদি আমাকে মানে কমেন্ট বক্সে লেখেন যে কিভাবে এগুলোকে বাঁচাতে পারি, তাহলে আমার জন্য অনেকটা হেল্পফুল হবে। তো আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।